যত মানুষ খারাপ হোক না কেন, যতক্ষণ খারাপই না করবে ততক্ষণ পর্যন্ত তার কোনো শাস্তি দেওয়া যাবে। হযরত আলীকে কে হত্যা করবে এটা হযরত আলী 11 বছর জানতে পেরেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীকে কে হত্যা করবে, তার হাতে আল্লাহর বান্দা আলী শহীদ হবে, এটা 11 বছর আগে হযরত আলী জানতে পেরেছিলেন। বারবার বহু সাহাবী বলেছিল, আলী ভাই ওই ব্যক্তি তো আপনাকে হত্যা করবে, আপনি আগে ওকে হত্যা করেন, তাহলে ওর হাতের হত্যা হওয়া লাগবে না। হযরত আলী চোখের পানি বের করে বলে, বান্দারা রে শোনে নাও, যতক্ষণ পর্যন্ত আমাকে হত্যা করে নাই ততক্ষণ পর্যন্ত আমি হত্যার শাস্তি তারে কেমনে দে। তুই আমুয়া মানুষ না হযরত আলী, যার ওয়াজ শুনলে ইয়াকিন পয়দা হবে। জোরে কর সুবহানাল্লাহ। হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। কয় দিরহাম? সেই যুগের 2 দিরহাম, বর্তমানের 2 টাকা না। শায়েস্তা খান আমলে 1 টাকায় কয় মন চাউল পাওয়া যাইতো? শায়েস্তা খানের আমলে 16 8 মন। দেখেন এই ইতিহাসগুলো আপনারা ভুলে যান কেন? বর্তমানে 1 টাকা দিয়ে কতটুকু চাউল পাওয়া যাবে? 1 টাকা। আমি ওই যে গ্যাসের পাম্পে, ওই যে গ্যাসের পাম্প, ঠেঙ্গামারার গ্যাসের পাম্পে গ্যাস নেই বেশিরভাগ সময়। একদিন এক ফকির এসে আমাকে বলতে, হুজুর একটু সাহায্য করেন। আমি বললাম, সব ফকির ভিক্ষা চাই, তুমি সাহায্য কেন? বলে সাহায্যের মাপ একটু বড়। আমি পকেট থেকে 2 টাকা বের করে তখন দিচ্ছি, ফকির বলতে, হুজুর এই গাড়ি ভাড়া নিচ্ছেন না কিনছেন? আমি বললাম, কেন ভাই? বলে আমিও যা আপনিও তাই, আপনার মনটা একটু বড় হওয়া দরকার না? আপনি গাড়ি চড়ে বেড়ান আর 2 টাকা ফকির ভিক্ষা দেন। আমি পকেট থেকে 10 টাকা বের করলাম, ফকির বলতেছে আপনাকে সালাম, দরকার না। আমি কইলাম কত দেওয়া লাগবে? ফকির বলতেছে 50 টাকার নিচে দিলে কি আর হয়? মনে মনে চিন্তা করলাম, বক্তার যেমন ডিমান্ড আছে ফকিরেরও তেমন ডিমান্ড আছে। বর্তমান ফকিরেরা 1 টাকাও ভিক্ষার নিবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আর শায়েস্তা খানের আমলে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যাইতো। তার চাইতে আগের আমল হলো হযরত আলীর আমল। সেই আমলে তিনি নিয়ত করেছেন যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। এই কথার দ্বারা বোঝা গেল ভালো কাজে যারা সহযোগিতা করবে তাদের হাদিয়া বেশি কম। আরো ধরে কোন? ইসলাম কিন্তু ভালো কাজে যারা সহযোগিতা করবে তাদের হাদিয়া বেশি দিবে। আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যারা শিখাবে তাদের বেতন হবে 500 টাকা। আর জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য কোরআন যারা শিক্ষা দিবে, ইসলামের আইন থাকলে তাদের বেতন হতো 60,000 টাকা। কিন্তু ইসলাম নাই বাংলাদেশে, খালি মুসলমান আছে। এই জন্য তো আমি দাসুরিয়ার এক চাষটলে যখন চা খাচ্ছি, এক লোক সাইড থেকে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। আমি বললাম তুমি ঠিকই বলছো ভাই, ইসলামও যদি না থাকে শান্তিও যদি না থাকে, তুমি ঠিক হয়েছে, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। বলে হুজুর আমি যেটা বলতেছি আপনি সেটা বুঝতে পারতেছেন না। আমাকে মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি নেও দেওয়া হয়েছে। সকালে সবাই খুঁজতেছে, ইসলামও নাই শান্তিও নাই। আমি বললাম তোমার কথাও ঠিক আছে, আমার ধারণাও ঠিক আছে। ধরে কোন ঠিক কিনা? তোমার কথাও ঠিক, মুসলমানের সন্তান ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি কিনে গেছে, এটাও ঠিক আছে। কিন্তু আমি যেটা ভাবতেছি এটাও ঠিক। ইসলাম যদি না থাকে সেখানে শান্তি থাকবে? আমাদের বাংলাদেশে ইসলাম আছে, এই জন্য বাংলাদেশের শান্তি নাই। যতই শান্তি